नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। वार्ड नंबर 26 की पौरे माता रेशमा मंडल और सहिंसा मंडल ने 2025 माध्यमिक परीक्षार्थियों के लिए शैक्षणिक प्रशिक्षण की व्यवस्था की है। यह प्रशिक्षण शिविर 2 दिनों तक चलेगा। यह प्रशिक्षण विभिन्न विद्यालयों के पेशेवर एवं अनुभवी शिक्षकों की उपस्थिति में प्रदान किया गया। इस प्रशिक्षण में लगभग 17 विद्यालयों के विद्यार्थियों ने भाग लिया। पहली बार शिक्षक समुदाय ने सोनारपुर राजपुर नगर पालिका के अंतर्गत वार्ड क्रमांक 26 के पौरे माता की इस पहल की सराहना की है। इनके अलावा क्या कहना है इन सभी का, देख लीजिए आईटीवी न्यूज पर। আর 2 মাস পরে মাধ্যমিক পরীক্ষা। আজকে এই দিনটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে যেসব স্যারেরা আজকে এসছেন তোমাদের জন্য এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন, এই রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 26 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেশমা মণ্ডল, তাকে আমি এবং আমাদের সমস্ত শিক্ষকদের তরফ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই। কারণ এমন একটি অনুষ্ঠান এই মুহূর্তে অন্তত যারা আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছে আমাদের যে প্রিয় ছাত্রছাত্রীরা, তাদের কাছে খুব দরকার ছিল। তোমাদের শুধু একটা কথা বলবো, এই অনুষ্ঠানটা শুধু তোমাদের, আমরা শুধু তোমাদের কিছু স্বপ্ন দেখাবো, দিশা দেখাবো, পথ দেখাবো, সেই পথ তোমরা অনুসরণ করে চলবে। মনোযোগ দিয়ে শুনবে, তাহলে শুনতে শুনতে তোমরা শোনা হয়ে যাবে, কণ্ঠস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখনই তোমাদের অনুষ্ঠান শুরু হবে জাতীয় সঙ্গীত দিয়ে। দাদা দেখ স্যার, এটা আমাদের মোটামুটি সব এই স্যারের উদ্যোগেই যে আমাদের এটা আমরা সফল করতে পেরেছি, এবং আমাদের কবির স্যার আছে, সুখদেব স্যার আছেন, ওনাদের প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রম বললেই চলে। ওনাদের পরিশ্রম বা যদি সহযোগিতা না পেতাম এটা তো হতোই না। আর স্যারেরা তো আছেন, ওনাদের সহযোগিতা না পেলে আমি সত্যি এইভাবে এগোতে পারতাম না, বা কাউকে প্রতিশ্রুতি দিতে পারতাম না যে আজকের দিনে এই প্রোগ্রামটা আমরা করে সফল হতে পারবো। তা আজকে সেটা সফলতা পেয়েছি স্যারেদের প্রত্যেকের সহযোগিতায়। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো আমার তরফ থেকে। আমাদের 26 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। ওনারাও আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। আজকে দিদি একটা প্রশ্ন, মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষা শিবির করলেন, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কি এরকম কোনো শিক্ষা শিবির করার পরিকল্পনা আছে? এই মুহূর্তে তো নেই, কেন মাধ্যমিকটা হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা। সেখানে আমরা চাইছি যে বাচ্চারা প্রথমে যে একটা প্রথম বড় পরীক্ষায় গিয়ে তারা কীভাবে প্রস্তুতি নেবে, সেই প্রস্তুতিতে কীভাবে তারা সাজেশান পেতে পারে, বা তারা তো টেক্সট তো করছে বা তারা তাদের টিউশনও করছে, কিন্তু তার মধ্যে থেকেও যে কিছু যদি এক্সট্রা সাজেশান তারা পেয়ে থাকে তারা কিন্তু নিতে চেষ্টা করবে। আমি চাই তারা চেষ্টা করুক, আরও ভালোভাবে ফল করুক। যেভাবে আমরা প্রত্যেক বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিই, আমরা চাই যে আরও বেশি স্টুডেন্ট আসুক আমাদের কাছে, আরও আমরা তাদেরকে সংবর্ধনা দিতে চাই। তারা ভালো মার্কস পেয়ে আমাদের ওয়ার্ডের গর্ব হিসাবে যাতে আমাদেরকে গর্বিত করতে পারে, আমাদের তাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল এবং আমাদের মুখ যাতে উজ্জ্বল করতে পারে, আমরা সেই প্রস্তুতির জন্যই আজকে ডিসিশনটা নিয়েছি সকলে মিলে, আমাদের প্রত্যেকটা টিচার্সদের সহমত নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে। দিদি, এই স্কুলের আরেকটা দাবি ছিল ঘর বাড়িয়ে, সেই ব্যাপারটা কতদূর এগোলো? ঘর বাড়ানো এবং তার জন্য একটা সায়েন্সের মেয়েদের জন্য সেটা আমরা পরিকল্পনা চলছে, আমাদের টিচার্সদের সঙ্গে কথা হয়ে আছে, আমরা চেষ্টায় আছি। দেখা যাক কতদূর কতটা সম্ভব হয়, একমাত্র উপরওয়ালার ইচ্ছা এবং সকলের আশীর্বাদ তো সবসময় আছে, এটা আশা করি থাকবে। তাদের সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে চেষ্টা করব।
থ্যাংক ইউ। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এই উদ্যোগটা প্রতি বছর হওয়া উচিত। আর এই উদ্যোগ সফল হবে, অবশ্যই হবে, যদি এই ছাত্রছাত্রীরা আমাদের যে ইনস্ট্রাকশন তারা মেনে চলতে পারে, তাহলে নিশ্চয়ই এটা তাদের কাজে লাগবে। আর পরীক্ষার তো কম দিন বাকি রয়েছে, এর মধ্যে খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে, এর মধ্যে পড়তে যদি তারা তৈরি হতে পারে তাহলে নিশ্চয়ই তারা উপকৃত হবে। আমরা তো সামান্য সময়ের জন্য 1 ঘন্টার জন্য তাদেরকে একটু নির্দেশিকা দেবো মাত্র, কেমনভাবে তারা তৈরি হবে, কিন্তু পরবর্তী কাজ তাদের সেই নির্দেশিকাটা মেনে চলাটা তাদের কাজ। যদি না মেনে চলে তাহলে কিন্তু অসুবিধা আছে। আমাদের লক্ষ্য হচ্ছে তারা নম্বর পাবে, এটা নিশ্চিত, কিন্তু কেমন নম্বর পাচ্ছে সেটা তাদের পরিশ্রমের উপর নির্ভর করবে। যদি আজকের দিনে যেভাবে নম্বর বেড়ে যাচ্ছে, নম্বর অনেকেই বেশি পাচ্ছে, প্রত্যেকটি ছেলে মেয়ে নম্বর বেশি পায়, কিন্তু সেই বেশি পাওয়ার মধ্যেই বেশি পেতে হবে, এই লক্ষ্যে তাদেরকে এগোতে হবে। যেভাবে শিক্ষকদের কথা মতো আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকে দুটো ক্লাসরুম জুড়ে প্রায় 17খানা স্কুলের ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে। তাদের ভবিষ্যৎ 2025 কী বার্তা দেবে? শুনুন, আমরা আমাদের একটা প্রোগ্রাম করি প্রতি বছরে, যে যারা আমাদের ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে তাদেরকে সংবর্ধনা দিই। তো প্রতি বছর সেটা করি। এবছর আমাদের সমস্ত যারা আমাদের ওয়ার্ডের যে শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো তারা একটা প্রস্তাব দিয়েছিলেন যে যদি এই যারা পরীক্ষা দেবে তাদেরকে যদি একটা শিক্ষা শিবির করা হয়, তারা মাধ্যমিক পরীক্ষা কীভাবে দেবে, তো তাদেরকে সাজেশন দেওয়া হয় বা তাদেরকে একটা ভালো বার্তা দেওয়া হয় যে কীভাবে পরীক্ষা দেবে, কীভাবে লিখবে। তো সেই তারা প্রস্তাব দিয়েছিলেন। তারপরে আমরা এটাকে শুরু করি এবং আজকের এই যে প্রোগ্রাম তার যে কাণ্ডারি, আমি বলতে আমার দ্বিধা নেই, এই কবির স্যার এবং এই সুখদেব স্যার, সাথে আমার বাপ্পাদাও আছে। তো আমরা দৌড়ঝাঁপ করি সমস্ত স্কুলে, আলোচনা করি সমস্ত শিক্ষকদের সঙ্গে, এবং এনারাই বিশেষ করে সমস্ত টিচার মানে যারা আমাদের রামকৃষ্ণ মিশন টিচারদের সঙ্গে যোগাযোগ করেন। তো তারাও সাড়া দেন যে হ্যাঁ আমরা ক্লাস নেব। তারপর আমরা শুরু করি এবং আজকে দিন ঠিক করি। আজকে আমাদের 19 তারিখ এবং 20 তারিখ 2 দিন ধরে ক্লাস হবে। আমরা তাদের সমস্ত কিছু প্রোভাইড করব, যেমন খাতা, পেন, ফাইল এবং জল। সাথে আমরা দুপুরে যাতে তার বাড়ি যেতে না হয় লাঞ্চ ব্রেকও দেবো। তো সুতরাং সকলের চেষ্টায় বলুন, এই স্কুলের যে দিদিমণি তাদের চেষ্টায় আমরা আজকের এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি। 26 নম্বর ওয়ার্ড থেকে 26 নম্বর যারা, এবং আমাদের বলি যে আমাদের যে পৌর মাতা তিনিও আমাদেরকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন এই প্রোগ্রাম করার জন্য, তারও ভূমিকা আজকের এই প্রোগ্রামে যথেষ্ট। 26 নম্বর ওয়ার্ডের যতগুলো স্কুল আছে কি শুভেচ্ছা বার্তা দেবে 2025-এর মাধ্যমিক উচ্চতর? আমরা চাইবো, শুনুন, 26 নম্বর ওয়ার্ড কেন, আমরা চাইবো সারা বাংলার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক, সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এবং আমরা চাইছি আমাদের ওয়ার্ড যেহেতু সংকীর্ণ, আমার ছোটো একটা ওয়ার্ড, আমরা চাই আমাদের ওয়ার্ডে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তারা আমাদের ওয়ার্ডের সম্মান রাখুক, আমরা যেন গর্ব করতে পারি আমাদের এই প্রোগ্রামের জন্য তারা সাকসেস পেয়েছে। ধন্যবাদ। আজকে আমাদের সম্মানীয় রেশমা মণ্ডলের পক্ষ নিয়ে আমি একটা কথা বলবো। আমি অ্যাকচুয়ালি বাঁকুড়া গ্রুপে বা আরও বর্ধমানের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে টিচারদের সঙ্গে আমার লিঙ্ক আছে। বাঁকুড়াতে যে এত ভালো রেজাল্ট হয়, আমি খুব মানে অলিতে গলিতে খবর নেওয়ার চেষ্টা করি বিভিন্ন স্যারেদের মাধ্যমে। আমিও ওখানে স্যারেদের অনুরোধে আমিও কিছু ছাত্রদেরকে অনলাইনে পড়িয়ে দিই, মানে তবে যারা র্যাঙ্ক করতে পারে, এবং আমার টার্গেট কিন্তু ফুলফিল হয়। তা আমি বললাম যে আপনাদের এখানে এত ভালো রেজাল্ট করে কী করে, আমি চাই দক্ষিণ 24 পরগনা এই জিনিস হোক, কারণ আমি তো দক্ষিণে থাকি, এখানে এরকম আমি দেখতে চাই এই সাফল্য। তখন বললো এখানে প্রত্যেকটা ছাত্ররা টিচারদের কাছ থেকে ভীষণভাবে হেল্প পায়, এবং আমরা গ্রুপ তৈরি করি টিচারদের। সব টিচার তো আর ডেডিকেটিভ হন না, কিছু আছেন তাদের বললে কিন্তু পাওয়া যায়, তাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় সে অবশ্যই দেবে। তা সেই হিসেবে এখন আমাদের এখানে যা এসছে দেখতে পাচ্ছ তো, প্রত্যেকটা টিচার কিন্তু প্রচণ্ড রিসোর্স পার্সন, ভীষণই নামি দামি শিক্ষক। তারা কিন্তু আজকে আমাদের 26 নম্বর ওয়ার্ডের পৌরমাতার অনুরোধে এসছে। আপনার নাম? ভাই, আমি সচিন্দ্রনাথ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ওখানে পড়াই, ইতিহাস বিভাগ। হ্যাঁ, ইতিহাস বিভাগে। তো আজকে এই অনুষ্ঠানটা আমার কাছে মনে হয়েছে খুবই প্রাসঙ্গিক। মাধ্যমিক পরীক্ষা যখন আর 2 মাস বাকি, তখন ঠিক ছাত্ররা কিভাবে গুছিয়ে নেবে, কিভাবে ভালো করে তৈরি করবে, কিভাবে ভালো নম্বর পাবে, কিভাবে মানে তাদের সাফল্যের এই যে জীবনের প্রথম যে সিঁড়ি সেটা খুব ভালোভাবে উতরে যাবে, সেটা আজকে এখান থেকে তার তথ্য তালাশগুলো পাবে। থ্যাংক ইউ।